লিলমুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমাদের ক্লাস থাকবে প্রতিনিয়তই যেইভাবে আমরা ক্লাস করি, ফাতেমা মেহজাবিন ম্যাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি ক্লাস লিঙ্কটা একটু ওনাদের মেসেঞ্জারে দিয়ে দিই, বা হোয়াটসঅ্যাপে তো দেওয়া যাবে না, মেসেঞ্জারে দিয়ে দিলে ওনারা অ্যাড হইতে পারবেন। তো আশা করি সবাই ভালো আছেন। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে আমরা মাকামাতুল কুফিয়া থেকে, মাকামাতুল কুফিয়া কুফার আসর থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা নস দেখব। সাতক্ষীরা থেকে ইমদাদুল হক সোহাগ ভাই, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি ফাতেমা মেহজাবিন ম্যাম, তরিক ভাই ওয়ালাইকুম আসসালাম, শাকিল ভাই। সাউন্ড হয়তো আপনার ওখানে বাড়াতে হবে। ইমরান শেখ ভাই ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ক্লিয়ার আছে? দেলোয়ার হোসেন ভাই, তুফাজ্জল হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই। অল্প সময়ে ব্যাপক পড়া আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। সুমাইয়া হক, আনোয়ার হোসেন ভাই, আসাদুজ্জামান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, ইসমাইল হোসেন ভাই, শাহিদুজ্জামান ভাই, আবদুল্লাহ আবিদিন ভাই ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার আছে। লালপুর নাটোর, বাংলাদেশের সবচেয়ে হার্ড বা গরম জায়গা হচ্ছে নাটোরের লালপুর, আর সবচেয়ে ঠান্ডা বা অধিক বৃষ্টিপাত হয় সিলেটে লালখানে। আব্দুল মকিম বিজয় ভাই, হ্যাঁ ধন্যবাদ। খান মোহাম্মদ আশরাফ আলম, আমি বলছি আমার ক্লাস 9টায় শুরু হবে, 9টায় শুরু হয়, কোনোদিন 1 মিনিট এদিক সেদিক হয় না ইনশাআল্লাহ। প্রচণ্ড গরম, কিছু করার নেই। মনিরামপুর থেকে জাহানারা ম্যাম। আচ্ছা আমরা একটু দেখি মাকামাতুল কুফিয়া, কুফার আসর। বদিউজ্জামান হামাদানি একজন কল্পিত ব্যক্তির মাধ্যমে যে ইয়াং বয়স থেকে বৃদ্ধ বয়সে উপনীত হওয়া একটা প্রক্রিয়া, তিনি কল্পিত জীবন কাহিনী উপস্থাপন করেছেন। চমৎকার একটি নস, খুব গুরুত্বপূর্ণ। মাকামাতুল কুফিয়া থেকে যদি সহকারী মৌলবীতে প্রশ্ন আসে তাহলে এইটা আসবে, এর বাইরে আসবে না। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, আমরা কয়েকটা পড়বো, বাট এইটা মোস্ট ইম্পর্টেন্ট। আরবি প্রভাষকে এটা 12 সাল 15, 12, 15, 16, 19 চারবার আসছিল। মানে মাকামাতুল কুফিয়া মানে এইটা দিতে হবে। মনে হয় যেন যদি এই গদ্যটা কুফার আসর থেকে কোনো অনুবাদ থাকে তাহলে ওনারা এইটাই দিবে, আর বাইরে দিবে না। আচ্ছা আমরা একটু দেখি কি বলছে। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম ওয়ালাইকুম আসসালাম। হাদ্দাসানা ঈসা বিন হিসাম, ঈসা বিন হিসামের কাছে বর্ণিত হয়েছে। এই কথাগুলো বলছেন বদিউজ্জামান হামাদানি, মাকামাতুল কুফিয়ার লেখক নিশি সুলতানা ম্যাম। তাহলে ঈসা ইবনে হিসাম আমাদের কাছে বর্ণনা করছেন। ঈসা ইবনে ঈসা হাদ্দাসানা ঈসা ইবনে হিসাম, ঈসা ইবনে হিসাম আমাদের কাছে বর্ণনা করছেন। ক্বালা কুনতু আনা, আমি যুবক বয়সে আমি ছিলাম।
ক্বালা বললেন কুনতু আনা আমি ছিলাম ফাতাসিন্নি আশুদ্দু রাহলি, বলতেছে আমি যুবক বয়সে ছিলাম, কি ছিলাম, সকল রকমের নাড়িগড়ির মূল, অপকর্মের মূল। এইটা কোনো বইতে পাইবেন না, এইটা কোনো বইতে নাই। এইটা অনেক আগে কোথা থেকে যে দিছে, বদিউজ্জামান হামাদানির একটা অনুচ্ছেদ এটা উঠাই দিছে, দাখিল আলেমের বইতে নাই, দাখিল আলেমের বইতে নাই এটা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ঈসা ইবনে হিশাম বর্ণনা করছেন, যখন আমি যৌবনে উপনীত হয়েছিলাম, আশুদ্দু রাহলি লিকুল্লি ইনায়াতিন ও আরকুদু তারফি ইলা কুল্লি গিওয়ায়াতিন, বলতেছে আনা পাতা সিন্নি, যখন আমি যৌবনে উপনীত হয়েছিলাম আমি কি করছি, বেরিয়ে গেছি আশুদ্দু রাহলি, আমি সকল ভুল পথে চলে গিয়েছিলাম, লিকুল্লি ইনায়াতিন সকল ভুল পথে। আমি যখন যৌবনে উপনীত হয়েছিলাম এমন কোনো কাজ নাই যেগুলো আমি করি নাই। যশোর থেকে শরীফ ভাই কি বলছে, ওয়ানা বাতাসিন্নি আশুদ্দু রাহলি লিকুল্লি ইনায়াতিন, বলতেছে আমি যখন জওয়ান ছিলাম, আমি যখন যুবক ছিলাম এমন কোনো অপকর্ম নাই যা আমি করি না। লিকুল্লি ইনায়াতিন, সকল ভুল পথে আমি গেছি, রাস্তা দিয়ে রংবাজি করছি, তারপরে মানুষের সাথে যা আছে যত রকমের অপকর্ম আছে আলহামদুলিল্লাহ সব করেছি। এম এ সরকার, হ্যাঁ আতিক হাসান ভাই কেমন আছেন? মহিবুল্লাহ, এটা প্রবাসকই গত বছরও ছিল, মকামাতুল কুফিয়া প্রবাসকের গাইডে পাবে, ওইটা ওরা মেইন বই থেকে উল্লেখ করে দিছে। কি বলছে, ইমায়াতিন ও আরকুদু তরফি, আমি কি করতাম, সকল ভুল পথে চালনা করতাম, ইলা কুল্লি গিওয়ায়াতিন সকল ভুল পথে আমি নিজেকে পরিচালিত করেছি। হাত্তা শারাবতু মিনাল উমরি সাইগাতিন, হাত্তা শারিবতু মিনাল উমরি সাইগাতিন, বলতেছে আমি জীবনের সুদা পান করেছি, শরাবতু পান করেছি, মিনাল উমরি সাইগাতিন, মিনাল উমরি সাইগাতিন, জীবনের সকল সুদা আমি পান করেছি। অলাবিস্তু মিনাদ দাহরি সাবিআতু, অলাবিস্তু মিনাদ দাহরি সাবিগাতু, আমি তারপরে আমি পোশাক আচ্ছাদন করেছি, মানে এই যে রং তামাশায় নিজেকে নিমজ্জিত করেছি, রং তামাশায় আমি নিজেকে, যৌবনে আমি সমস্ত অপকর্ম করেছি, সকল রকমের জীবন সুধা পান করেছি এবং দুনিয়ার রং ডং দিয়ে নিজেকে সাজিয়েছি। আলাবিস্তু মিনাদ দাহরি সাবিগাতান, দুনিয়ার জীবনের যে রং তামাশা নিজেকে আচ্ছাদন রূপে গ্রহণ করেছি। পালাম্মা ইনসাহান নাহারু বিজানিবিল লাইলি, দিন যখন প্রকাশিত হয়েছে, পালাম্মা অতঃপর ইনসাহান নাহারি বিজানিল লাইলি, যখন দিন প্রকাশিত হয়েছে, মানে রাতের পরে যখন দিন আসলো, এখানে রাতের পরে দিন বলতে মাথার চুলগুলো ছিল কালো, মাথার চুলগুলো ছিল কালো, এই রাতের মতো অন্ধকার, রাত যেমন অন্ধকারাচ্ছন্ন কালো, এই কালো চুলগুলা সাদা হলো। দুনিয়ার রং তামাশার মধ্যে এত বেশি মজে গেছি, কালো চুলগুলো এখন সাদা হয়ে গেছে, এই কথাটাই বলছে। পালাম্মা ইনসাহান নাহারু বিজানিল লাইলি, বলতেছে আমার রাতের পাশে দিনের শুভ্রতা ফুটে উঠলো, রাতের পাশে দিনের শুভ্রতা ফুটে উঠলো। অজামাতুল আমাদি, অজামাত আমি একত্রিত করলাম, লিল মাআদি
ওয়াজামাআতু আমি একত্রিত করলাম, অজামাআতু আমি একত্রিত করলাম, জামাআত একত্রিত করা। কি একত্রিত করেছে? লিল মাআদি, আমার কাপড়ের আঁচল বা আমার যাবতীয় কর্মব্যস্ততাকে আমি সকল কাজকর্মকে গুটিয়ে নিলাম, একত্রিত করলাম। জাইলি অতিথি জারল মারুদাতে লিআদাইল মাফরুজা, ফরজ কাজের উদ্দেশ্যে আমি ঘোড়ায় চড়ে রওনা হয়েছি। ফরজ কাজের উদ্দেশ্যে মানে হজের উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। সিলেবাস অনুযায়ী উত্তরপত্র বই আকার আমি হ্যান্ডনোটটা এইভাবে সাজাইতে চাইতেছি, সিলেবাসের আলোকে হ্যান্ডনোট সাজাইতেছি। তাহলে আমি আমার জীবনের সমস্ত ব্যস্ততাকে গাট্টিগোট্টা গোল করে আমি এখন হজের উদ্দেশ্যে বের হয়েছি। মারুদাতিল লিআদাইল মাফরুদা, ফরজ ফরজুন, ফরজ আদায়ের উদ্দেশ্যে রওনা হলাম। মাফরুদাতি, এখানে দোয়া হবে মাফরুদাতি, ফরজ কাজ মানে হজ আদায়ের উদ্দেশ্যে রওনা হলাম। ওয়াসাহিবানি ফিত তরিক, রাস্তায় একজন আমার রফিকুন বন্ধু হলো, রাস্তায় একজনের সাথে আমার দেখা হলো। তাহলে অসাহিবানি ফিত তরিকে রফিকুন, রাস্তায় একজন আমার সফর সঙ্গী হলো। আমি যখন হজের উদ্দেশ্যে বেরিয়েছি একজনের সাথে আমার পরিচয় হলো। লাম উনকিরহু মিন সুইন ফালাম্মা তাহালাইনা আখাববারনা বিহালাইনা সাফারাতুল কিসসা, এই সফরের সময় ওই ব্যক্তির সাথে আমার এই কথা আদান প্রদান হয়েছে, একে অপরকে জেনেছি, একজন আরেকজনকে জেনেছি আমরা। তাহলে একজন আরেকজনকে জেনেছি। ওয়াসাহিবানি ফিত তরিকি রফিকুন লাম উনকিরহু মিন সুই ফালাম্মা তাজালাইনা আখাববারনা বিহালাইনা। বলতেছে আমি এমন একটা বন্ধু পাইছিলাম, উনকিরহু মিন সুইন, তার মধ্যে কোনো খারাপ আচরণ বা তাকে ঘৃণা করার মতো কিছু পাই না। ফালাম্মা অতঃপর তাজালাইনা আখাববারনা, এই যে আমাদের কথা আদান প্রদান হলো, বিহালাইনা এবং আমরা আমাদের হালাতগুলো জেনেছি। সাফারতুল কিসসাতা আন আসলি কুফি, এই যে কথা বলতে বলতে দেখলাম আন আসলি কুফি, এই যে বন্ধুটা রফিক, এই ব্যক্তিটার বাড়ি হচ্ছে কুফায়। আমাযহাবিন সুফি, এই ব্যক্তি হচ্ছে সুফি মতাবলম্বী, এই ব্যক্তি হচ্ছে সুফি মতাবলম্বী। অসিরনা, এই ব্যক্তি হচ্ছে সুফি মতাবলম্বী। এইভাবে আমরা পথ চলতে লাগলাম। ফালাম্মা আহলাতনা, ফালাম্মা অতঃপর আহলাতনাল কুফাতু মিলনা ইলা দারিহি ওয়া দাখালনাহা, যখন আমরা কি করলাম? ফালাম্মা তারপর আহলাতনাল কুফা, যখন আমরা কুফায় পৌঁছে গেলাম। মিলনা ইলা দারিহি ওয়া দাখালনাহা, ওই বন্ধুটার বাড়িতে এখন আমি আশ্রয় নিলাম। কে বলছেন এই কথা? ঈসা ইবনে হিশাম বলছেন, ওই ব্যক্তিটার বাড়িতে আমি আশ্রয় নিলাম। অকদ বাকালা ওয়াজহুন নাহারি ওয়াখদাররা জানিবুহু, এখন কি বলছে যে ওই ব্যক্তির বাড়িতে তো আমরা প্রবেশ করলাম, ওইখানে থাকলাম, এতক্ষণে আমাদের দিন অতিক্রম করে রাতে উপনীত হলো। ফালাম্মা ওয়াতাবারি তামাদা খুফুনুল লাইলি অতর্র সারিবুহু, যখন রাত গভীর হলে সকল প্রাণীগুলো বেরিয়ে গেছে। রাত গভীর হলে রাতের প্রাণীগুলো বেরিয়ে যায়। অতর্র সারিবুহু করানা আলাইনাল বাবা, এক ব্যক্তি আসলো, তখন দরজায় ঠক 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 করতেছে। ফাকুলনা, বললো মিনাল কারিল মুনতাব, বলতেছে আমি একজন দূত বার্তাবাহক,
যেই মানুষটা রাতেই বার্তা বিলি করি। এক ব্যক্তি এসে বলতেছে, আমি একজন বার্তা বাহক মুসাফির মানুষ, আমার কাজ হয়েছে রাতে বার্তা বিলি করা। তারপরে বলতেছে ফাকালা ও আব্দুল্লাইলি অবারিদুহু অবারিদুহু। এখন তিনি বলতেছেন আমি হচ্ছি মর্যাদাবান ব্যক্তি, যাকে এই সময়গুলাতে দুঃখ কষ্ট নিয়ে বহন করে চলতে হয়েছে। অকল্লুল জুই জুই ওয়া তারিদুহু ওয়া হুররু কাদাতুদ দুর ওয়াজ জামান। বলতেছে আমি কিন্তু অনেক মর্যাদাবান একটা ব্যক্তি, আমার এখানে তো সমস্যা নাই সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, আমি আরেকটা মোবাইল দিয়েও দেখতেছি, আমার এখানে আটকাইতেছে না। তাহলে এই যে বৃদ্ধ মানুষটা, সে বলছে এক সময় আমি মর্যাদাবান ছিলাম, কিন্তু এখন আমাকে দুঃখ কষ্ট দিয়ে চলতে হচ্ছে, আর আমি হচ্ছে এমন একজন মেহমান আপনাদের। অদাইবুন অদাইবুন ওয়াদউহু খাতিবুন অদাল্লাতুহু রাগীবুন। আমি একজন আপনাদের মেহমান, যেই মানুষটা দুর্বল, যেই মানুষটা খুবই দুর্বল, আর এই মানুষটার কাছে এক টুকরা রুটি ব্যতীত আর কিছু নাই। এইটার মূল কথাটা আহমদ ইবনে ঈসা বিন হিশাম বুঝাতে চেয়েছেন। আমাদের জীবনটাও এই রকম। আমাদের যখন যৌবন ছিল, এমন কোনো পাপ কাজ অপকর্ম নাই যেটা আমরা করি নাই। আয়েশা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এমন কোনো অপকর্ম নাই করি না, কিন্তু যখন বয়সে উপনীত হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, তখন হজের পথে রওনা দিলাম। এই ঘটনাটা তিনি এখানে এনেছেন। জীবনের মূল্যবান সময়গুলা নষ্ট করে শেষ পর্যায়ে তিনি আবার বুঝতে পারলেন বিষয়গুলা। হাদ্দাসানা ঈসা বিন হিশাম, ঈসা বিন হিশাম বর্ণনা করেন, ক্বালা কুনতু আমি ছিলাম কি ওয়ানা ফাতাসিন্নি আশুদ্দু রাহলি লিকুল্লি ইমায়াতিন। বলতেছে আমি যখন যুবক ছিলাম তখন আমি সকল রকমের অপকর্ম করতাম, অপকর্মের উদ্দেশ্য বেরিয়ে যেতাম। আর কুদু তরফি ইলা কুল্লি গিওয়ায়াতিন। বলতেছে আমি সকল রকমের অশ্লীল কাজের প্রতি আমার গোড়া চালিয়ে যেতাম। আমি আমার টকবগে শক্তিটা সকল রকমের অশ্লীল কাজে ব্যয় করতাম। হাত্তা শারিবতু মিনাল উমরি সাইগাতিন ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাতিন। এখন বলতেছে আমি জীবন সুধা পান করেছি, আমি দুনিয়ার জীবনের যত রকমের ডাকডোল আছে সবগুলা দ্বারা নিজেকে আচ্ছাদিত করেছি। কিন্তু এখন বলছে ফালাম্মা ইনসাহান নাহারু বিজানিল লাইলি ওয়া জামাআতুল মাআদি যাইলি অতি তিজারুল মারুদাতি লিয়াদাইল মাফরুদা। বলতেছে এখন আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, এই জন্য আমার জীবনের সমস্ত ব্যস্ততাকে এক জায়গায় করে আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম। লি আদাইল মাফরুদাতি, কিসের উদ্দেশ্যে? হজের উদ্দেশ্যে, ফরজ কাজের উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে রওনা দিছে। ওয়াসাহিবানি ফিত তারিক, রাস্তায় একজনের আমার সফর সঙ্গী হলো রফিকুন, এক বন্ধু। কাম উনকিরহু মিন সু, তিনি এমন একজন মানুষ যেই মানুষটার প্রতি কোনরূপ ঘৃণা করা যায় না, মানে সে ভালো মানুষ, এইটা বোঝাই যায়। সানোয়ার হোসাইন ভাই আলেমের বইতে এইটা পাওয়া যাবে না। ফালাম্মা ওয়াতাফার ফালাম্মা ওয়াতাফার তাজালাইনা আখরাবনা বিহালাইনা। বলতেছে এই চলাফেরার, এই যাওয়ার পথে আমরা একে অপরের অবস্থান সম্পর্কে জেনেছি। সাফারতুল কিসসাতা, এই ভ্রমণের সময় আন আসলিল কুফ, এই ব্যক্তির বাসিন্দা ছবি কুফিয়া, কুফিয়িন, কুফার বাসিন্দা। আমাযহাবিন সুফিয়িন, এই ব্যক্তিটার সুফি মতাদর্শী। ওয়াসিরনা ফালাম্মা আহালাতনাল কুফাতু মিলনা, আমরা যখন কুফায় উপনীত হলাম, ইলা দারিহি ওয়া দাখালনাহা, ওই ব্যক্তিটার বাড়িতে আমরা কি করলাম? প্রবেশ করলাম, থাকলাম। অকদ বাকালা ওয়াজহুন নাহার, যখন রাত গভীর হলো, ওয়াহদাররা জানিবুহু,
তখন সকল প্রাণীগুলা বেরিয়ে যায় রাত গভীর হলে। ফালাম্মা ওয়াতাবার ইখতাবাদা হুবুলুল লাইলি ওয়া তাররা সারিবুহু কারআন আলাইনাল বাব। রাত যখন গভীর হয় তখন সকল প্রাণীগুলো বেরিয়ে যায়। আবুল হাসান ভাই সবাইরে তরমুজ দিছে। যখন রাত গভীর হয়েছে তখন এক ব্যক্তি আমাদের দরজায় ঠক ঠক করে কড়া নাড়ছে। ফালাম্মা হালতানাল কুবি মিলনা ইলা দারিহি ওয়া দাখালনা, এইটা গেল। তারপরে খুবুনুল লাইলি ওয়া তাররা সারিবু কারআন আলাইনাল বাব, এক ব্যক্তি দরজায় কড়া নাড়ছে। বাকুলনা, অতঃপর আমাদের বললেন মিনাল কারিল মুনতাব, বলতেছে আমি হইছি রাতের বার্তাবাহক, রাতে তথ্য বিলি করি। ফাকালা ওয়াক্তুল লাইলি, অতঃপর এই তিনি বললেন এখন কল দেওয়ার সময় হয়েছে। এটা আমি এই পিডিএফ এর মধ্যেই দিয়ে দিব, বুঝতে পারছেন? এখন কি বলতেছে, এই যে মানুষটা এখন তিনি বলতেছে আরে আমি হইছি দুর্বল মানুষ, আমি কত মর্যাদাবান ব্যক্তি কিন্তু এখন আমি ক্লান্ত মানুষ, আমি কত মর্যাদাবান ব্যক্তি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। এই আমাদের জীবনের মূল সারমর্মটা এখানে নিয়ে আসছে। দেখেন আমরা যে যৌবন বয়সে কত শান শৌকত বিলাসিতা কতভাবে চলেছি, একটা সময় যখন আসে তখন আমরা কি হয়ে যাই, একদম জীর্ণ শীর্ণ হয়ে যাই। এখন আর হাঁটতে পারি না, চলতে পারি না, আরেকজনের উপর নির্ভরশীল হতে হয়, খাবারও পাই না, জীবনের সম্বল বলতে কিছু নাই। বৃদ্ধ হয়ে গেলেন, কতগুলা সন্তান হইল, সবাই সবার মতো আছে। আব্দুল হালিম হৃদয় ভাই, মূল কথাটা আমি বলছি, মূল কথাটা এইটাই। এই হিসাবের মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন যৌবন বয়সে আমরা কত কিছু না করেছি। একটা সময় আখের মানে মূল সামান গোসানের দিকে রওনা দিয়েছি। এটা হচ্ছে ঈসা ইবনে হিশামের, আর লিখেছেন বদিউজ্জামান হামাদানি। এইটার শাব্দিক অর্থ ভেঙে দেওয়া নাই, কারণ এটা মূল জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। বদিউজ্জামান হামাদানি আমাদের বুঝিয়ে দিলেন মানুষের জীবন গাথা। একটা সময় সে ছিল যুবক, কত রকমের কাজকর্ম অপকর্ম সে করে গেছে। বয়স যখন শেষের দিকে, চুল দাড়ি পাকা ধরছে, এইবার তিনি হজের দিকে রওনা দিলেন। রাস্তায় একজন ব্যক্তি দেখলেন, পরবর্তীতে তার জীবনের গাথা এমন একটা স্টেপে তিনি এসে পৌঁছালেন যে এখানে এখন আর তার কিছুই নাই। সন্তানের ওই উপর নির্ভর করতে হয় তাকে, দিলে দিব না দিলে নাই, নিজের বলতে কিছু নাই। আমাদের বাস্তব জীবনের চিত্র এটা। রেজাল্ট হয়তো 28 তারিখে দিতেও পারে, 28 তারিখে না দিলেও তার পরবর্তী সপ্তাহে দিয়ে দিবে। তো মকামাতুল কফিয়া থেকে এইখান থেকে আমাদের 5 নাম্বার আসবে, এখান থেকে 5 নাম্বার আসবে। এইবার আমরা একটু তাহাকিক দেখি, এখান থেকে সংশ্লিষ্ট প্রশ্ন আসবে, রিলেটেড প্রশ্ন দিবে যে জীবন গাথা নিয়ে। ওই প্রশ্নগুলো আমরা যখন আশা করি অল্প কিছুদিনের মধ্যে যদি আল হিকমা বইটা বেরিয়ে যায়, তা আমাদের কাজগুলো আরও বেশি সহজ করে দিবে, আরও সহজ করে দিবে। এইটা আলিমের বইতে আরবি প্রভাষকের একটা গাইড বের হয়, ওইটাতে পাওয়া যাবে, আরবি প্রভাষকের। তা আমরা একটু তাহকিকে যাই, তাহকিকের আলোচনাটা আজকে একটু করি। তাহকিকের আমরা তখন ওই যে একটা জিনিস মনে আছে কিনা, রেজাল্ট মে মাসের 15, এত দেরি যাবে না, এত দেরি হবে না, এর আগেই রেজাল্ট হবে। তাহকিক আমরা মুআত্তাল করছিলাম, তো মুআত্তালে আমরা 3টা জিনিস দেখলাম। কয়টা জিনিস? 3 জিনিস। একটা হচ্ছে মুআত্তালে ফা, মুআত্তালে আইন, মুআত্তালে লাম। এইটা আমরা পড়ছিলাম কিনা বলেন তো? জি, সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন দেখেন এইটা হচ্ছে মেসাল, আজওয়া, আর এটাকে বলে নাকিস।
আপনি যদি মেসাল না দিয়ে মোতালে পাদেন হয়ে যায়, মোতালে পাদেন, তাহলে এটা কি হয়ে যাবে? মিসাল আজওয়াব নাকিস, মিসাল আজওয়াব নাকিস। মিসালে আমরা জানি মুতালের কাজ হইছে আলিফ, ওয়াও এবং ইয়া, হরফিল্লাহ তিনটা দিয়ে। মিসালের ক্ষেত্রে কাজ হবে ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া। যেমন আমরা বললাম ওয়াদা, ওয়াদা এটা কি? এটা মুতালে পাওয়া বলি। আবার এখন আমরা বলবো মিসালে ওয়াউই, এটাকে কি বলবো? মিসালে ওয়াউই। ওয়াদা এটা কি জিন্স? এটার জিন্স কি হবে? এটার জিন্স কি হবে বলেন? মিসালে ওয়াউই হবে। এটার জিন্স মিসালে ওয়াউই হবে। মিসালে ওয়াউই হবে এটার জিন্স। আবার আমরা যদি বলি ক্বালা, ক্বালা এইখানে আলিফ আছে, এটা হবে মুতালে আইন, এটা আজওয়াব হবে না। বা আজওয়াব দিতে পারেন, মুতাল বা আজওয়াব। এখানে যদি ক্বাওয়ালা থাকে, ক্বাওয়ালা, এই ওয়াওটাকে আমরা বলবো আজওয়াবে ওয়াউই, আজওয়াবে ওয়াউই। যদি ইয়া থাকে বলবো আজওয়াবে ইয়াউই। কোনো ভুল নাই সাইফুল ইসলাম ভাই, কোনো ভুল নাই। মুতালে আইনের আরেকটা নাম আজওয়াব, নতুন নাম আর কি। মুতালে পা আগে ব্যবহার করতে এখন মিসাল ব্যবহার করে, মুতালে নাম আগে ব্যবহার করতে এখন নাকিস ব্যবহার করে। আপনি যদি শুধু জিন্সের মুতালটাও দিয়ে দেন, শুধু মুতাল লিখেন, তবুও কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? এখন আধুনিক বইগুলোতে সব মেসাল, আজওয়াব আর নাকিস দেয়, মেসাল, আজওয়াব এবং নাকিস দেয়। এখানে যদি আমরা ওয়াও পাই মেসালে ওয়াউই, ইয়া পাইলে মেসালে ইয়াই। যদি আমরা আজওয়াব পাই আজওয়াবে ওয়াউই অথবা আজওয়াবে ইয়াই। যদি নাকিস পাই নাকিসে ওয়াউই, নাকিসে ইয়াই। এখন আমরা তাহকিকের মূল পয়েন্টটা একটু দেখি, ধারাবাহিকতা রক্ষা করি। সহজ দেখা জিন্সের আলোচনাটা আমি আগেই করে দিলাম। এবার আমরা একটু ধারাবাহিকতার মধ্যে দিয়ে যাই। তাহকিক হয় দুই জিনিসের, এসএম এবং ফেল। তাহকিক কয়টা জিনিসের হয়? এসএম এবং ফেল, এই দুইটার তাহকিক হয়। হ্যাঁ, এইটা সহজ। এখন আজওয়াব, মিসাল আজওয়াব নাকিসের ব্যবহার করে। তাহকিক কয়টার হয় বলেন? তাহকিক কয়টার হয়? দুইটার, এসএম এবং ফেল। হরফের তাহকিক নেই, হরফের কোনো তাহকিক নেই। তাহকিক কয় জিনিসের হয় বলেন? কয় জিনিসের? দুই জিনিসের। একটা হচ্ছে এসএম আর একটা হচ্ছে ফেল। অনেক সময় ফেল যদিও 4টা তাহকিক দেয়, এর মধ্যে একটা দিবে এসএম এর, একটা কিসের দিবে? এসএম এর। এসএম এর একটা থাকবে, ফেলের 3টা থাকবে। এসএম এর একটা তারা সব সময় দেয়। তা আমরা আজকে এসএম এর তাহকিক শিখব। আজকে আমরা কিসের তাহকিক শিখব বলেন? কিসের তাহকিক শিখব? এসএম এর, এসএম এর তাহকিক শিখব। এসএম আমরা দেখলে বুঝবো কিভাবে এইটা এসএম? আমরা যদি একটা শব্দ দেখি, একটা ওয়ার্ড দেখি, এইটা কি এসএম নাকি ফেল, এইটা কিভাবে আমরা দেখব? জানবো কিভাবে এইটা এসএম নাকি ফেল? সাউন্ড হবে। সাউন্ড হইলে ক্লাস নিতে সমস্যা হয়, কারণ আপনাদের কাছে ওই সাউন্ড, কারণ এমনিতেই তো রিল্যাক্স ক্লাস, এটা বিরক্তিকর জিনিস। একটু ব্যতিক্রম উল্টাপাল্টা হইলে আর ক্লাস করতে মন চায় না, একঘেয়েমি বা বিরক্তি চলে আসে, যে একটা আলাদা সাউন্ড নয়েজ হয়, একটা নয়েজ হয়। তো এই জন্য পাখা, আমার পাখা এটা রেগুলেটরও কাজ করে না। এটা যে ইয়ামাহা গতিতে, মানে এটা বুলেট ট্রেনকেও ফেল করে ফেলে, বুলেট পাখা বললেই চলে। এটার জন্য আমি যত রেগুলেটর আনি, কোনো রেগুলেটরেই ধরে না। হে নিজ মানে চালুটা দিলে শো 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 করিয়া মানে একটা কেয়ামত ছুটে আলায়, এমন অসিদ্ধ একটা পাখা। এটা ব্যর্থ ফের শেষ সীমানা। যত তারে কই তুই আল্লাহ দয় লাগে একটু ভলিউম কমা, না হ্যাঁ কমাইতো না, হ্যাঁ আরো ইয়ামাহা ভাবলে ছুটে, এর লাই তার উপর জিদ অনেক।
ক্লাসের সময় তারে ব্যবহার করি না। এস এম এর কিছু আলামত আছে, এস এম এর কিছু কি আছে, আলামত আছে। এস এম এর শুরুতে আলিফ লাম থাকে। এস এম এর শুরুতে কি থাকে, শুরুতে আলিফ লাম থাকে। এস এম এর শুরুতে আলিফ লাম থাকে, যেমন আল কাউলু, এইটা হচ্ছে কি, বা আসুক, আসুক, এখানে শুরুতে আলিফ লাম আছে, এই জন্য এইটা হচ্ছে এস এম। এইটা কি, আসুক, এইটা হচ্ছে এস এম। অথবা মুহাব্বাতুন, শেষে তানবিন থাকবে। হ্যাঁ, শুরুতে আলিফ হলে এস এম, শেষে তানবিন, শুরুতে আলিফ লাম, শেষে তানবিন থাকবে। এবং আবার আরেকটা চিহ্ন আছে, সেটা হচ্ছে শেষে গোলতা থাকবে, শেষে গোলতা থাকবে, গোলতা থাকবে। তো এই তিনটা জিনিস যদি পাওয়া যায় কোনোটার মধ্যে, তাহলে তাকে আমরা এস এম বলবো, তাকে আমরা কি বলবো, এস এম বলবো। যেমন বললাম মুহাব্বাতুন, মুহাব্বাতুন, এখানে শেষে গোলতা আছে, এই জন্য এইটাকে এস এম বলবো, এটার নাম কি, এস এম। শেষে গোলতা হইলে এস এম, শেষে তানবিন থাকলে এস এম, শুরুতে আলিফ লাম থাকলে সেইটা কি, এস এম। যেমন বললাম রাকিবুন, র, রুক্কাবুন, বা র রুক্কাবুন, অথবা শাবুন, অথবা কি শাবুন, শাবুন, এটা কি এস এম। কেন, এখানে শেষে তানবিন আছে, তানবিন থাকলেই এস এম। এখন এইটা শিখতে হইলে আমাদের কি লাগবে, এইটার তাহকিক, এস এম এর তাহকিক করতে কি কি লাগে। প্রথমত আমাদের এইটা লাগবে, এইটা কি 1 বছর না বহু বছর, 1 বছর নাকি বহু বছর, এইটা জানতে হইলে, এস এম এর তাহকিক করতে হইলে আমাদের লাগবে পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এইটা করতে হইলে আমাদের লাগবে এটা কি মারিফা না নাকিরা, নির্দিষ্ট না অনির্দিষ্ট। এবং এইটা করতে হলে আমাদের আরেকটা জিনিস লাগবে অর্থ, অর্থ। এই 4টা বিষয় মাধ্যমে, এই 4টার মাধ্যমে আমরা এস এম এর তাহকিক করব। কয়টার মাধ্যমে, 4টার মাধ্যমে আমরা এস এম এর তাহকিক করব। কথা বুঝতে পারছেন, কোনোটা যদি এস এম হয়, আর এস এম এর তাহকিক করতে 4টা জিনিস লাগে, ফেয়েলের তাহকিক করতে 7টা জিনিস লাগে। ফেয়েলের ক্ষেত্রে 7টি, আর এস এম এর ক্ষেত্রে 4টি। এটা বচন নির্ণয় করা, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নির্দিষ্ট না অনির্দিষ্ট, অর্থ। তবে এর মধ্যে আমরা যদি 1 বছর 2 বছর ব্যবহার করে অর্থ দিয়ে দেই, তাইলেও হয়ে যাবে। বা এটা মারিফা বা নাকের একটা ব্যবহার করি, 4টার 2টা ব্যবহার করলে আমাদের হয়ে যাবে, 4টার 2টা ব্যবহার করলে আমাদের হয়ে যাবে। আমরা প্রথমেই দেখলাম এস এম এর চিহ্ন হইল শুরুতে আলিফ লাম, শেষে তানবিন, অথবা শেষে গোলতা হয়। শুরুতে আলিফ লাম হয়ে শেষে তানবিন, 2টা একসাথে হয় না, 2টা একসাথে কি কখনোই হবে না। এস এম 3 প্রকার। এস এম কয় প্রকার বলেন, এস এম কয় প্রকার? একটা হইছে এসমে জামেদ, এস এম 3 প্রকার। এসমে জামেদ, এসমে জামেদ মানে কি, যা ভাঙ্গা যায় না। হ্যাঁ, আমরা একটু কাজটা গুছায়া নিয়ে তারপরে করি। এসমে জামেদ, এই এসমে জামেদ হইছে কোনো কিছুর নাম, এসএম আর কি, যেটাকে ভাঙ্গা যায় না, বিশ্লেষণ করা যায় না, এটা হচ্ছে এসমে জামেদ। এসএম 3 প্রকার, এসএম 3 প্রকার। এর মধ্যে একটা হইছে এসমে জামেদ, 2 নম্বরে হইছে এসমে মুশতাক। 2 নম্বরে কি, এসমে মুশতাক। এসমে জামেদ, এসমে মুশতাক।
এসমে মুশতাক মানে হইছে এইটা ট্রান্সফার হয়, এইটা রূপান্তরিত হয়। যেমন ফাআলা থেকে ফাইলুন, ফাইলুন এইটা ইসমে মুশতাক, কারণ এটা এই ফাআলা থেকে রূপান্তরিত হয়েছে, ফাআলা থেকে রূপান্তরিত হয়েছে। কথা বুঝতে পারছেন? আর আরেকটা হইছে ইসমে মাজদার, ইসমে মাজদার। ইসমে মাজদার তো জানেন, যেমন আলহামদু, আলহামদু এটা ইসমে মাজদার। হ্যাঁ, হাজি, হাজা ইসমুন এইটা এসএম, এটা লিখলেও নাম্বার দিবে, নাম্বার যে দিবে না তা না। এইটার ক্ষেত্রে যেমন এইটার ক্ষেত্রে আপনি এসএম লেখা অর্থ দিয়ে দিলেন, নাম্বার দিয়ে দিবে। এসএম লেখা এক বছর না বহু বছর দিয়ে অর্থ লিখে দিলেন, নাম্বার দিয়ে দিবে। আবার যদি অর্থ নাও দেন, এসমে জামেদ, এসমে জামেদ বলছি এটা কোনো কিছুর নাম হইতে পারে, যেই কোনো কিছুর নাম এসমে জামেদ, যেটা ভাঙ্গা যায় না। যেমন আমি বললাম শাবুন, ইসমে জামেদ, বা কোনোটার নামও হইতে পারে, অথবা একটা নাম দিয়ে দিল ইব্রাহিম, ইব্রাহিম এটা একটা নাম, এটা ভাঙ্গার যায় না। মাসদারটা একটু ভালো করে বলেন তরিকুল ইসলাম ভাই, মাসদার কি? মাসদার আমরা জানি এই 43টা ভাব আছে মাসদারের ক্ষেত্রে, বা মাসদারের উপর একটা বইই আছে। যেমন আল কওলু, এইটা একটা মাজদার, আল কওলু কি? মাজদার, আল কওলু এটা একটা মাজদার। আন নাসিরু, বা মাজদারের ক্ষেত্রে যদি বলি মাজদারের উপর খুব চমৎকার একটা বই আছে, না সবগুলা। মাজদারের উপর সাফওয়াতুল মাসাদির, সাফওয়াতুল মাসাদির নামে একটা বই আছে, শুধু মাজদারের প্র্যাকটিস করার জন্য। সাফওয়াতুল মাসাদির এটা মাজদারের একটা বই। এইটা এগুলা হচ্ছে আসলে প্র্যাকটিসের বিষয়, আর আমাদের এত গভীরে যাওয়ারও দরকার নেই, টুকটাক যতটুক দিয়ে আমাদের কাজ সারা যায়। অসংখ্য মাজদার আছে, যেমন আল ফাতলু, পাকড়ানো, মুসরানো, আল ফাতলু এটা হচ্ছে মাজদার, আল ফাতলু এটা হচ্ছে মাজদার। যদি রূপান্তর, এই দেখেন আল ফাতলু এটা মাজদার, ঠিক আছে, কারণ কি এখানে আলিফ লাম আছে, মাজদারের একটা চিহ্ন হইলো আলিফ লাম দিয়ে শুরু হওয়া, মাজদার। সাফওয়াতুল মাসাদির আরবি উর্দু বাংলা তিনটাই দেওয়া আছে সব। যেমন আল ফাআলা ফাইলুন, ফাআলা ফাইলুন এটা রূপান্তর হয়েছে। এখন আমি যদি বলি কতালা কাতিলুন, বা ফাতালা থেকে ফাতিলুন, ফাতিলুন, এই ফাতিলুনটা হয়েছে ইসমে মুশতাক। ফাতিলুনটা কি? ইসমে মুশতাক। কিন্তু আমি যদি বলি আল ফাতলু, এইটা হচ্ছে মাজদার, এইটা কি? মাজদার। ভাব, এটা আবার মুনসাহিবের একটা বিষয়। 43টা ভাব আছে মুনসাহিবে। কয়টা ভাব? 43টা। ওইটা আবার আলাদা একটা বিষয়, ওইটা আমরা পেইলের ক্ষেত্রে গেলে তখন আমরা দেখব। ভাব 43টা ভাব আছে, এগুলো আমাদের পড়তে হবে। তবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ওইটা দেখব এখানে। এসমে জামেদ বললাম তো, এসমে জামেদ আমি দিলাম ইব্রাহিম, এটা একটা নাম এসমে জামেদ, কোনো কিছুর নাম এসএম, এটা ভাঙ্গা যায় না, বিশ্লেষণ করা যায় না। নামের আর কি বিশ্লেষণ করবেন? যদি বলে ইব্রাহিম, এটা তাকে করো। হাজা ইসমুন, মানা নাম, ইব্রাহিম একজন ব্যক্তির নাম, ঠিক আছে। তাহলে এসমে জামেদ, এসমে মুশতাক আর মাজদার, এসমে মুশতাক এবং 3 নম্বরে মাজদার, এসমে মাজদার। তাহলে 3 প্রকার এসএম বুঝে আসছে।
তিন প্রকার এসএম বুঝতে পারছেন? জামিদ কোনো কিছুর নাম যেটা বিশ্লেষণ করা যায় না, ভাঙ্গা যায় না। এসমে মুশতাক মানে রূপান্তর করা যায়। আর এসমে মাজদার, মাজদারের শুরুতে আলিফ লাম থাকে। মাজদারের শুরুতে কি আলিফ লাম থাকে। মুসা, হ্যাঁ এইটা কি এসমে জামিদ, কারণ এটা নাম ভাঙ্গা যায় না। এসএম তিন প্রকার আমরা দেখলাম, এসএম তিন প্রকার আমরা দেখেছি। এইবার এসএম করতে আমরা জানি কি লাগে, এক বছর না বহু বছর, পুল্লিঙ্গ না স্ত্রী, মুজাক্কার না মুয়ান্নাস, নির্দিষ্ট না অনির্দিষ্ট এবং অর্থ। আনোয়ার, হ্যাঁ হাজা ইসমুন আনোয়ার, কালামে জামা মুফরাদ দিতে পারেন। আমরা সামনে অগ্রসর হই, তখন আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখন আমরা দেখব এক বছর না বহু বছর, আগে একটু দেখি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ কিভাবে বের করব। পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এসএম নির্ণয় করতে আমরা একটু দেখি স্ত্রীলিঙ্গটা যে মুয়ান্নাস কিভাবে বের করে, মুয়ান্নাস চিনার উপায়। মুয়ান্নাস গুলা যদি আলাদা করে ফেলতে পারি, আর এইটা ছাড়া বাকি যা আছে তাই তো মুয়ান্নাস ছাড়া বাকি যা আছে তাই কি মহিলা ছাড়া যা আছে সবই তো পুরুষ। মুয়ান্নাসের শেষে গোলতা থাকে। মুয়ান্নাসের শেষে কি, মুয়ান্নাস চিনার উপায় কি? এক নম্বরে শেষে গোলতা থাকবে, শেষে গোলতা থাকবে। এইটা হচ্ছে মুয়ান্নাসের চিহ্ন। কিসের চিহ্ন? মুয়ান্নাসের চিহ্ন। যেমন কাবীরাতুন, কাবীরাতুন শেষে গোলতা আছে, এটা মুয়ান্নাস, এটা বেডি, এটা বেডা নয়, এটা কি বেডি। শেষে আলিফ এবং হামজা থাকতে পারে, শেষে আলিফ এবং হামজা থাকতে পারে, এইটাও মুয়ান্নাসের চিহ্ন। শেষে আলিফ এবং হামজা থাকতে পারে। হ্যাঁ ফাতিমাতু, এখানে শেষে কি আছে? গোলতা আছে, আলিফ এবং হামজাও থাকতে পারে, যেমন আমারা। আলিফ এবং শেষে আলিফ এবং হামজা থাকতে পারে, এইটাও মুয়ান্নাসের চিহ্ন। দেখলেই বুঝালাম এটা বেডি, কারণ শেষে গোলতা আছে, শেষে আলিফ এবং হামজা আছে, শেষে আলিফ তা আছে, শেষে কি আছে? আলিফ এবং তা। শেষে আলিফ এবং তা থাকে, যেমন সাআত। এইটা হচ্ছে মুয়ান্নাস, কেন? শেষে আলিফও আছে এবং তাও আছে, এই জন্য এইটা মুয়ান্নাস। বুশরা, শেষে আলিফটা থাকলে এটা কিসের কিসের আলামত? মুয়ান্নাসের আলামত। শেষে যদি খাড়া জবর এবং ইয়া থাকে, এইটাও মুয়ান্নাস। শেষে যদি খাড়া জবর এবং ইয়া, শেষে এই এই যে সাইডটা জিনিস দেখলেই আমরা বুঝতে পারি এইটা হচ্ছে বেডি, আর এই সাইড জিনিস না থাকলে সে হয়েছে বেডা। ও বুঝতে পারছি, সরি। হ্যাঁ মুয়ান্নাস এইটা হবে। ধন্যবাদ মহিবুল্লাহ ভাই। কখনো কখনো লিখতে বলি একটা, ব্রেন অন্যভাবে ওইটা নিয়ে নেই। তো বলছিলাম 60টা উপায়ে আমরা মুয়ান্নাস বের করব। কয়টা উপায়ে? 60টা উপায়ে মুয়ান্নাস বের করব। এই 4 উপায়ে মুয়ান্নাস চলে আসবে। যেমন বললাম কুবরা, কুবরা এটা মুয়ান্নাস, কুবরা মুয়ান্নাস। তাহলে আমরা জানি শেষে যদি গোলতা থাকে এটা মুয়ান্নাসের আলামত, শেষে যদি আলিফ হামজা থাকে এটাও মুয়ান্নাসের আলামত।
শেষে যদি আলিফ তা থাকে এটাও মুয়ান্নাস হবে, শেষে খাড়া জবর প্লাস ইয়া থাকলেও কি হবে, মুয়ান্নাস হবে। কথা বুঝতে পারতেছেন? শেষে খাড়া জবর ইয়া থাকলেও কি হবে, মুয়ান্নাস হবে। খাড়া জবর ইয়া থাকলেও কি মুয়ান্নাস হবে। পরীক্ষার প্রশ্ন দিয়েছেন, ওই যে ওইখানে দেওয়া আছে বইতে, লুকাতুল আরবিয়া এইটা 50 দিয়ে। তাহলে এটা আমরা দেখলাম কি এই মুয়ান্নাস চিনার উপায়, মুয়ান্নাস চিনার উপায়। এবার আমরা দেখি মারিফা নাকেরা কিভাবে চিনব। মারিফা এবং নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট। ইবতিদাই প্রশ্নটা তাহলে দিয়ে দাও, প্রশ্ন ইয়া করি। তাহলে মুয়ান্নাস আমরা চিনলাম। মুয়ান্নাস এখন ভুল হবে বলেন তো? আমরা এসএম নির্ণয় করতে গিয়ে মুজাক্কার মুয়ান্নাস চিনতে পারবো তো? শেষে গুলতা থাকলে মুয়ান্নাস এবং এসএম দুইটাই হবে। হ্যাঁ, গ্রুপ একদিন বানাইছি। তাহলে মারিফা এবং নাকেরা, শুরুতে যদি আলিফ লাম থাকে এটা হবে মারিফা। শুরুতে যদি আলিফ লাম থাকে, মেসেঞ্জার দিয়ে দাও, মেসেঞ্জার শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে তাও কি হবে, আচ্ছা। তো মারিফা চিনব কিভাবে? শুরুতে যদি আলিফ লাম থাকে এটাকে বলে মারিফা। শুরুতে যদি আলিফ লাম থাকে এটাকে কি বলে, মারিফা বলে। আলিফ লাম থাকলে মারিফা। যেমন আশ-শাজারাতু, বললাম কি আশ-শাজারাতু, এটা হচ্ছে মারিফা। আর শেষে যদি তানবিন থাকে তাহলে হইব নাকেরা। শেষে যদি তানবিন থাকে, শুরুতে যদি আলিফ লাম থাকে মারিফা, শেষে যদি তানবিন থাকে, শেষে তানবিন থাকলে হইব নাকেরা। যেমন বললাম ঠিক আছে, তাহলে দিয়ে দাও, দিয়ে দাও, প্রশ্ন দিয়ে বলো। ঠিক আছে, এখন সমস্যা নেই। সেই শুরুতে আলিফ লাম থাকলে আশ-শাজারাতু, এইটা কি মারিফা। মারিফা মানে নির্দিষ্ট, মারিফা মানে নির্দিষ্ট। হ্যাঁ, মারিফা নির্দিষ্ট। মুজাক্কারের চিহ্ন লাগবে না আসাদুজ্জামান ভাই। কেন? মুয়ান্নাস যদি না হয় সেটা অটো মুজাক্কার, মুয়ান্নাস না হইলে অটো মুজাক্কার হবে। শুরুতে আলিফ লাম থাকলে এটা হবে মারিফা, যেমন আশ-শাজারাতু নির্দিষ্ট। আর শেষে যদি তানবিন থাকে, যেমন কিতাবুন,
শেষে যদি কি থাকে, শেষে যদি তানবিন থাকে, শেষে যদি তানবিন থাকে তাহলে সেইটা হবে নাকেরা। সেইটা কি হবে? নাকেরা। শেষে তানবিন থাকলে সেইটা নাকেরা, অনির্দিষ্ট। কিতাবুন বইগুলো, মারিফা এবং নাকেরা বুঝে আসছে? তাহলে এসএম বের করতে হলে আমাদের পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নির্দিষ্ট, অনির্দিষ্ট এগুলো অপশন থাকলে দিয়াম, না থাকলে দিতাম না, পারলে দিয়াম, না পারলে দিতাম না। শুধু এসএম দিয়া অর্থ দিল আমাকে 2 নাম্বার দিতে বাধ্য। এসএম দিয়া যদি এক বচন বহু বচনের ব্যবহার হয় দিয়ে দিব, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ যদি থাকে তাহলে দিব, মারিফা বা নাকেরা দিতেও পারি, যদি মিলে তাহলে দিব, না মিললে দিব না। তারপরে আমরা দেখি আমাদের বচন, এক বচন না বহু বচন, এক বচন না বহু বচন। সাধারণত জামা বচন কয় প্রকার বলেন তো? একটা হচ্ছে মুফরাদ, মুসান্না, মুজমা। হ্যাঁ, আলামতে মারিফা আলিফ লাম, আলামতে নাকেরাত তানউইন। ধন্যবাদ আনোয়ার হোসেন ভাই, সুন্দর বুঝতে পারছে। আমরা জানি যে বচন 3 প্রকার, মুফরাদ, মুজান্না, মুজমা। মুজমা মানে জমা। এখন এইটার সাথে মুফরাদের সাথে যদি আমরা আলিফ নুন অথবা ইয়া নুন ব্যবহার করি, মুফরাদ প্লাস আলিফ নুন বা ইয়া নুন ব্যবহার করি তাহলে সেইটা হয়ে যাবে মুসান্না। এক বচনের সাথে আলিফ নুন বা ইয়া নুন ব্যবহার করলে সেটা হয়ে যাবে দ্বিবচন। সেইটা কি হবে? যেমন বললাম কিতাবুন, এইটা এক বচন, কিতাবুন এক বচন। আমি যদি বলি কিতাবানে, কিতাবানে, এইটা কি দ্বিবচন। অথবা আমি যদি বলি কাতিবিন, এখানে ইয়া নুন অথবা আলিফ নুন এই দুইটা দিয়া আমরা কি করলাম? মুসান্না করে দিলাম। তাহলে এক বচন থেকে দ্বিবচন করি, তারপরে বহু বচন হয়। আর আমরা জানি তাহকিকের ক্ষেত্রে আমাদের মুসান্নার দ্বিবচনের কাজ নাই, হয় এটা মুফরাদ হইব, না হয় মুজমা হইব, হয় অহেদ এক বচন, না হয় বহু বচন। তাহকিকের ক্ষেত্রে হয় এক বচন, না হয় বহু বচন। আমরা বহু বচন বের করতে পারলে বাকিগুলো এক বচন হয়ে যাবে। তাইলে যদি আমরা বহু বচন শিখে ফেলি এক বচন বের হয়ে যাবে বহু বচন শিখলে। এখানে এইটা আমাদের দরকার নাই, আমরা এটা কখনো তাহকিকে দেখিও না, লেখিও না। বা কিতাবাইনে, কিতাবাইনে কাতিবিনা, কাতিবিনা, কিতাবাইনে কাতিবিনা, কিতাবাইনে কাতিবিনা। এখানে ইয়ানুন ইয়ানুন আছে, এই জন্য এগুলা কি মুসান্না, দ্বিবচন হয়েছে। আর আমাদের তাহকিকের ক্ষেত্রে মুফরাদ অথবা মুজমা হবে, মুফরাদ অথবা মুজমা। এইবার অনুগ্রহ করে বলেন তো, কথা কি বুঝতে পারতেছেন? ক্লাসটা কি আপনার বোঝা যাইতেছে কিনা, যে আমি নাকি শুধু বলতেই আসি, আপনিও একদিক দিয়ে ঢুকতেছে আরেক দিক দিয়ে বের হচ্ছে, এমন কিছু আপনি বুঝতে পারতেছেন কিনা? আমি আবার আপনার সুবিধার্থে একটু বলে দিই। আমরা আজকের আলোচনা হয়েছে এসএম। আমরা জানি তাহকিক হয় 2টার উপর, হয় এসএম না হয় ফেল। এখন আমরা এসএম এর কাজ করতেছি। এসএম এর কাজ করতে গিয়ে আমরা দেখলাম এসএম বের করতে হইলে আমাদেরকে প্রথমেই কি করতে হবে বলেন? এসএম বের করতে হইলে আমাদেরকে প্রথমেই এইটা কি এক বচন না বহু বচন এইটা দেখতে হবে। ওয়াহেদ বা মুফরাদ নাকি জমা।
মুফরাদ নাকি জামা? এটা কি মুজাক্কার না মুআন্নাস? এটা কি মারিফা নাকি নাকেরা? মারিফা নাকি নাকেরা, এটা আমরা দেখতেছি, তাই না? কথা তো এইরকম না, ভিন্ন আছে? এর বাইরে কি কথা আছে? তা আমরা দেখলাম এসএম বের করতে হইলে আমাদের হয় এটা কি এক বচন না বহু বচন? এটা কি পুল্লিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এবং মানা, এটার অর্থ, এই কয়েকটা জিনিস লাগবে। আমরা যদি শুধু এসএম এটা নির্ণয় করি, বলি এইটা এসএম, এটা কি এসএম, যেমন বললো মুসা, মুসা হাযা ইসমুন, বা মুসা এটি হচ্ছে এসএম, এবং মুসা এইটা কি এক বচন না বহু বচন দরকার নেই আমাদের, আমরা জানি যে মুসা এইটা কি বলেন, মুজাক্কার না মুআন্নাস? কি হবে? মুসা মুজাক্কার নাকি মুআন্নাস? এইটা তাহলে হাযা বা এটা এটা হচ্ছে এসএম এবং এটা হচ্ছে মুআন্নাস, অর্থ হচ্ছে এটি একটি নাম। জামা কি? আচ্ছা, আমরা এবার সামনে যাইতেছি। তাহলে আমরা এবার দেখলাম মারিফা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা এখানে দরকার নাই, বা এটা আমরা দিতে পারি এটা মারিফা নির্দিষ্ট, বা মারিফার ওই যদি আলামত না থাকে এখানে তো দেওয়াই দরকার নেই, আমরা শুধু দিলাম এটা এসএম, অর্থ হইলে এইটা, উত্তর হয়ে যায়। মুসা এইটা হচ্ছে মুআন্নাস, অর্থ হইছে এইটা, হয়ে গেছে। অবশ্যই লেখা যাবে, অহেদ লিখতে পারেন, এটা আপনি অহেদ এবং জমা লিখতে পারেন, অহেদ অথবা জমা এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। খালেদ হাসান ভাই, আপনি যে বুঝতে পারছেন এইটাই গুরুত্বপূর্ণ। তাহাকিক মানে শব্দের বিশ্লেষণ করা, তাহাকিক মানে শব্দের বিশ্লেষণ করা। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু সামনে যাই। তার মানে আমরা এখন দেখতেছি জমাটা, জমা কিভাবে চিনব। তো জমা চিনার কিছু ক্যাটালগ আছে, কিছু বিষয় আছে যেটা জানলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে জমা। আমি আচ্ছা আপনার মতে জমাই লিখলাম, অন্য কিছু না লিখি, জমা। তাহলে জমা কিভাবে গঠন হয়? জমা গঠন হয় এক নম্বরে যদি দেই ওয়ানুন অথবা ইয়ানুন যুক্ত করে, শেষে কি ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করে। আমি যদি বলি যেমন মুসলিমুন থেকে মুসলিম, মুসলিম থেকে আমি বললাম মুসলিমুনা, আমি কি বললাম? মুসলিমুনা, মুসলিমুনা। এই যে এখানে ওয়ানুন আছে এই জন্য এটা হচ্ছে জমা। অথবা যদি বললেন মুসলিমিনা, মুসলিমিনা ইয়ানুন, এইটাও কি জমা। আমরা জানি মুসা ইসমে জামেদ, ধন্যবাদ সাবিরা জাহান ম্যাম, চমৎকার বলছে, মুসা ইসমে জামেদ এটি একটি নাম, 2 নাম্বার দিয়ে দিছে আপনাকে, আপনি পাস। খুব সহজ। তাইলে আমরা জমা বের করলাম, বললাম এখন দিয়ে দিছে মুসলিমুনা, মুসলিমুনা এটা কি? এটা হচ্ছে জমা, এটা জমা। কেন? কারণ শেষে ওয়াও নুন যুক্ত হয়েছে, বা মুসলিমিনা এইটা জমা, শেষে ইয়া নুন যুক্ত হয়েছে, শেষে কি ইয়া নুন যুক্ত হয়েছে। শেষে যদি গোলতা থাকে না, ইসমাইল হুসাইন ভাই কয় তাহাকিকে বেলে কম নাম্বার, তাহাকিকে 8 নাম্বার, কয় নাম্বার? 8 নাম্বার আমাদের তাহাকিকে, কম না। এই তাহাকিক আমরা যদি না শিখি, তাহাকিক তো
তাহকিক আমরা যদি না শিখি 8 নাম্বার আমাদের মিস, এটা গণিতের মতো নাম্বার, মানে দিলেই নাম্বার দিয়ে দিবে। তা আমরা তাহকিক তো আমরা এখানে ক্লাসেই শিখবো, তাহকিক তো আপনার নিজের পড়া না, তাই না? আপনি নিজে নিজে পড়লে এটা বোঝা কঠিন হয়ে যায়, যার কারণে আমাদের একটু এই সময়টা এখানে দিতে হইতেছে তাহকিকে। আমরা তাহকিক একটু একটু করে শেষে পড়বো, আর আমাদের পড়া দিয়ে দিব। আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন আছে, তারপরে আমাদের এই কোরআন এবং হাদিস আছে, ওগুলো আমরা পড়া মোটামুটি আলোচনা করব। তবে আজকে একটু বেশি আলোচনা করি, কারণ এসএম এর ব্যবহারটা আজকে শেষ করে দিই, এসএম এর ব্যবহারটা, তাহলে এটা নিয়ে আমাদের মোটামুটি অনেকটাই যুক্ত হয়ে যাবে। মোহাম্মদ জামাল উদ্দিন ভাই কি বলছে এতক্ষণ, আরে বুঝে না বিষয়টা। এসএম তাহকিক হয় এসএম হবে, না হয় ফেল হবে, এসএম হবে না হয় ফেল হবে। ফেলের ক্ষেত্রে তাহকিক করতে 7টি বিষয় লাগে, সর্বনিম্ন 4টা দিতে হইব, তাইলে নাম্বার দিব। এসএম এর ক্ষেত্রে লেখা আছে 4টি বিষয়, তাহলে মিনিমাম আপনাকে 1টি দিতে হবে, এটাতে 4টি বা 3টা যদি দেই, 3টি সর্বনিম্ন, এটাতে সর্বনিম্ন 1টি। এসএম এর ক্ষেত্রে 4টা বিষয় লাগে, 1টা দিলে হয়ে যাবে। ফেলের ক্ষেত্রে 7টা বিষয় লাগে, সর্বনিম্ন 3টা দিতে হইব বা 4টা দিতে হইব, ঠিক আছে? তাহলে অথবা এখানে আমরা 2টা দিলাম, এটা দিয়ে বললাম এটা একটা এসএম, এসএম এর পরে বললাম অর্থ, তাও তো 2টা হয়ে যায়। তেমন আমরা এসএম এর ব্যবহারটা দেখতেছি। জমা চিনার উপায় কি বলতেছে, শেষে যদি ওয়ানুন বা ইয়ানুন থাকে তাহলে এইটা জমা হবে। গোলতা থাকে, শেষে যদি গোলতা থাকে, 2 নম্বরে শেষে যদি গোলতা থাকে, তাহলে আমাদের এখানে যুক্ত করতে হবে আলিফটা। শেষে গোলতা থাকলে আমাদের এইটা আলিফটা দিতে হবে। যেমন বললাম মুসলিমাতুন, মুসলিমাতুন থেকে জমা করলে কি করতে হবে, মুসলিমাতুন। হ্যাঁ, হালতে জরুরির ক্ষেত্রে মুসলিমিন হবে। তাহলে শেষে যদি গোলতা থাকে, এটা জমা করার ক্ষেত্রে আমাদের আলিফটা ব্যবহার করে জমা করতে হবে। শেষে গোলতা থাকলে আলিফটা ব্যবহার করে জমা করতে হবে। তারপরে আমরা জানি 2টা অতিরিক্ত, কখনো কখনো অতিরিক্ত 2টা আলিফ ব্যবহার করে জমা করে, অতিরিক্ত 2টা আলিফ ব্যবহার করে, অতিরিক্ত 2টা। যেমন কলামুন, কলামুন থেকে কি গেছে আকলাম, এখানে এই একটা আর এই একটা 2টা আলিফ আনছে, তাহলে অতিরিক্ত 2টা আলিফ দিয়েও কি জমা গঠন করা যায়, অতিরিক্ত 2টা আলিফ দিয়েও জমা গঠন করা যায়, ঠিক আছে? তারপরে আমরা জানি যে অতিরিক্ত ইয়া যুক্ত করে, জমা গঠন করে, যেমন বাইতুন, বাইতুন থেকে কি বুয়ুতুন, বাইতুন থেকে বুয়ুতুন, এখানে অতিরিক্ত ইয়া যুক্ত হয়েছে বাইতুন, অতিরিক্ত আমরা শুধু ইয়া যুক্ত করে হয়েছে। তারপরে আমরা যদি দেখি হরফে ইল্লাত বাদ দিয়ে, হরফে ইল্লাত রসুল থেকে, রসুল হরফে ইল্লাত বাদ দিয়ে জমা হয়, এইটা থেকে আমরা জমা করলাম কি রসুল, এখানে হরফে ইল্লাত ওয়াও আছে, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা জমা হয়ে যাবে। তাহলে এই কয়েকটা বিষয় আছে যেগুলো দিয়ে আমরা জমা গঠন করব। এখন আমরা তাইলে দেখলাম এসএম এর ক্ষেত্রে একদম সহজ, আমি বললাম হাজা এসএম অর্থ দিয়ে দিলাম, হয়ে যায়। এসএম এটা হচ্ছে জমা, অথবা এটা মুফরাদ, অথবা আপনি দিলেন মারিফা বা নাকেরা, মুজাক্কার বা মুয়ান্নাস অর্থ দিয়ে দিলেন, এটা আমাদের হয়ে গেছে। কিন্তু আমাদের মূল কাজ, যদি বলছিলাম 4টার মধ্যে একটা হবে এসএম, বাকি 3টা আপনার ফেল থেকে আসবে।
অনেক সময় সাইডটাই চলে আসে, তবে এস এম আমাদের অবশ্যই জানতে হয়, এস এমটা জানতে হয়। যেমন একটা দেখেন পরীক্ষায় আসছিল একবার নির্দূর, আমি একটা এস এম এর দিয়ে দেখাই পরীক্ষায় যে তাহাকি আসছে নির্দূর, এইটা কি নির্দুন হয়েছে এস এম, নির্দুন হলো কি এস এম। নির্দুন, নির্দুন এটি আমি এইভাবেই লিখে দিলাম, এটি এস এম এবং এক বছর অহেদ বা অহেদ জমা হলো বহুবচনে হলো আন্দাজ, বহুবচনে আন্দাজ, অর্থ অংশীদার, অর্থ অংশীদার। এটি এস এম এক বছরে অহেদ, বহু বচনে আন্দাজ, অর্থ হইল অংশীদার, অর্থ কি অংশীদার। এইটার তাহকিক হয়ে গেছে, এর জন্য আপনাকে 2 নাম্বার দিতে বাধ্য, এইটা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমাদের এই যে তাহকিকে 2 নাম্বার থাকবে। আন্দাজ এইটা কি একটা এস এম এবং এটা এক বচনে বহু বচনে আন্দাজ, অর্থ হয়েছে অংশীদার। হয়ে গেছে না? হ্যাঁ, বাইতুন থেকে অতিরিক্ত ওয়াও যোগ করে জমা করা যায়। বাইতুন থেকে বুয়ুতুন, অতিরিক্ত ওয়াও যোগ করে। সদরুন থেকে সুদুরুন। খালিদ হাসান ভাই, ধন্যবাদ। তাহলে আমরা যেটা বুঝলাম যে এস এম একদম সহজ, আমি এটা এক বচন বহু বচন অর্থ দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা মারেফা বা নাকেরা দিয়ে দিছে, হয়ে গেছে। এস এম এর আলামত কি? নির্দুন, নির্দুন, এইটা আপনাকে দেখতে হবে। আমরা জানি যে এস এম এর শুরুতেই আমরা বলছিলাম এখানে কি কি থাকলে এস এম হবে, বলছিলাম না? কিন্তু ওই আলামতগুলো আমরা এখানে পাইছি, আলামতগুলো এখানে পাই নাই। দেখছেন নি? আমরা বললে আলামত পাই নাই, বা এখানে শেষে তানবিন আছে। এস এম এর আলামত হইল কি? শুরুতে আলিফ লাম থাকা, তানবিন থাকা, শেষে গোলতা থাকা। তানবিন, নিদ্দুন, নিদ্দুন, তানবিন, আলিফ লাম অথবা গোলতা, তানবিন অথবা গোলতা, এই তিনটার কোনো একটা থাকলেই এইটা এসে। আর এই তিনটার উপর ভিত্তি করে আপনি শুধু দিলেন এইটা এসে, অর্থ এইটা হয়ে গেছে। তানবিন আছে, কথা বুঝতে পারছেন? নির্দুন এটা হয় আলিফ লাম থাকবে, না হয় তানবিন, না হয় গোলতা থাকবে, এস এম হয়ে গেছে। এস এম সম্পর্কে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। এস এম নিয়ে কোনো সমস্যা আছে আর? হ্যাঁ, আচ্ছা, এখন বলেন এর আমাদের এইটা হয়ে গেছে, এখানে আপনাকে 2 নাম্বার দিতে বাধ্য। এস এম এর ক্ষেত্রে আপনার আর কোনো কথা আছে? এস এম এর ক্ষেত্রে কোনো, আর এস এম এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলার জবরজার দিবে তারা, না দিলে কিন্তু আমাদের ভেজালের মধ্যে পড়বে। আমরা ভেজালের মধ্যে পড়বে দেখেই পরীক্ষার প্রশ্নে তাহকিকের জবরজার দেওয়া থাকে, তাহকিকের জবরজার দেওয়া থাকে। এইবার আমরা সামনে অগ্রসর হই, সামনে অগ্রসর হইতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের আজকের যেই পড়াগুলো আছে সেইটা হইল, আমরা আরবি দ্বিতীয় পত্রটা একটু দেখি। 2টা প্রশ্ন আজকে পড়বো আরবি দ্বিতীয় পত্রের, 2টা প্রশ্ন। একটা হইছে ইসমে মুরাব। ইসমে মুরাব আপনাদের সুবিধার্থে সংজ্ঞাগুলো আরবি প্লাস বাংলা অর্থ দিয়ে লিখে দিছি। ইসমে মুরাব এবং আরেকটা মারফুআত, 2টা জিনিস আমরা দেখলাম, ইসমে মুরাব এবং মারফুআত। হ্যাঁ, ঠিক আছে।
আনোয়ার হোসেন ভাই। তা আমরা জানি ইসমে মুআরাব কি? ইসমে মুআরাব অর্থ হলো মুবাইয়ান, মুবাইয়ান বা বর্ণিত। এটা হচ্ছে মানাল, মা হুয়া ইসমে মুআরাব, মা হুয়া ইসমে মুআরাব ওয়া কাম কিসমান লাহু। আকাম কিসমান লাহু। তা আমরা জানি মুআরাব অর্থ হইছে ভাই মুবাইয়িন, মুবাইয়িন মানে হচ্ছে বর্ণিত, মুবাইয়িন মানে বর্ণিত। আল মাওদিহু স্পষ্ট, আল মাওদিহু স্পষ্ট। তারপরে আছে আজ জাহিরু, জাহির, জাহির মানে কি? প্রকাশিত। এটা হচ্ছে কি ইসমে মুআরাব অর্থ, মানাল ইসমে মুআরাব, মানাল ইসমে মুআরাব। হ্যাঁ নাহিদ হাসান ভাই, যদি জমা না হয় সেটা মুফরাদ হবে, জমা না থাকলে মুফরাদ হবে। কথা বুঝছেন? মুয়ান্নাস যদি না হয় তাইলে মুযাক্কার হবে, জমা না থাকলে এটা মুফরাদ হবে। তাহকিকের ক্ষেত্রে দ্বিবচন দেয় না, এক বচন বহু বচন, এক বচন বহু বচন। নাহিদ হাসান ভাই কথা বুঝতে পারছেন? আমি কেন আপনাকে একটা অপশন ক্লিয়ার করতেছি, যাতে এইটা না থাকলে ওইটা হয়ে যাবে অটো। লেখা সুন্দর না হইলে কি সমস্যা হবে? হ্যাঁ, সুন্দর না হইলে সমস্যা হবে। বলে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি, একটা প্রচলিত প্রবাদ আছে। দেখতেই যদি সুন্দর না হয় তাইলে সামনে অগ্রসর হবে কিভাবে? আপনার লেখাটার উপর ভিত্তি করেই টিচারের মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যায়। লেখা সুন্দর, কাউ আসাও বগাসাও না হয়, লেখা সুন্দর, যা লেখছে ও দেখেও না, প্রথম 2-3 পৃষ্ঠা পড়িয়া বাকিটা নাম্বার এটার উপর দিয়ে দেয়। সময় কই এদের তো পরীক্ষার যারা খাতা কাটে অনেকগুলা খাতা এদের কাছে দেয়, নির্দিষ্ট অল্প সময়ে বেশি খাতা চাইতে হয়। তো এটি কি করে, এই খাতা কিন্তু সামনে 2-3 পৃষ্ঠা দিয়ে দিছে, খাওয়া বলে নাম্বার দিয়ে দেয় এরা। এই জন্য লেখাটা আপনার স্মার্ট হইতে হবে, লেখাটা সুন্দর হতে হবে, তাইলে নাম্বার বেশি পাবেন। একই লেখা অনেক সময় দেখেন না, আপনার লেখা কপি করে সে নাম্বার পায় 75, আপনি পান 65। তার কারণ কি? তার কারণ তার লেখা সুন্দর, গোছায়া লেখছে। হ্যাঁ, লেখা স্পষ্ট হতে হবে। লেখা সুন্দর বলতে এখানে স্পষ্ট থাকবে, এটা হুদা কথা। আব্দুল মুকিম বিজয় ভাই খুব একটা কঠিন করেছে দেখছে যে তা না, বলেন যে এরা দেখেই না, মনের মতো মন মতো নাম্বার দিয়ে দিয়েছে, এরা দেখেই দেয় না। লেখা স্পষ্ট হইতে হবে, লেখা স্পষ্ট। আমি যদি লিখি বর্ণিত, আবার লিখলাম বর্ণিত, আর 2 বর্ণিত তো স্পষ্ট, একটা স্পষ্ট কিছুটা আছে আর একটা নাই। এইটাতে আমি কি বললাম, এইটা বলার ভাষাও নেই। অনেকে আছে শুধু এই থাকবো বলে যা মন চাই লেখা দিয়ে আসে। আবার অনেকে পরীক্ষার খাতায় এমন ভাবে লেখে মনে হয় যেন হার্টবিট উঠানামা করতেছে, লেখা দিয়ে এইটা লেখা দিয়েও কিন্তু পাস করছে, এইরকমও রেকর্ড আছে। আমরা এই অনার্সে তো কত কঠিন করে লেখি, আরবি দ্বিতীয় পত্র থেকে একটা করে প্রশ্ন দিবেন, 2টা পড়া সম্ভব না। না গো, আমি সহজ করিয়ে 2টা প্রশ্ন দিচ্ছি। ইসমে মুআরাব সহজ একটা বিষয়, মারফুআত তো সহজ। এখন কম দিলে হয় না, কম দিলে সামনে পড়া আগায় না, 2 দিন সময় না। এই জন্য ওমা আমাদের সাথে একজন ছিল, লেখা দিচ্ছে কিন্তু হ্যাঁ পাস করছে। আবার কত জানে এত ডক করিয়া লেখছে, স্টুডেন্ট
লেখা দুইজনেই লেখছে, মনে হয় যেন হার্টবিট উঠানামা করতেছে, আর একটা ক্লিয়ার লেখছে। কিন্তু লেখার ক্ষেত্রে এই বিষয়গুলা আমাদের নজরে রাখতে হয়। নাহু সারাফ থেকে আমি বেশি পড়াইতাম না, বলছি 10-12টার বেশি প্রশ্ন হবে না, তবে আমাদের লেখাগুলো একটু সুন্দর করার চেষ্টা করতে হবে। তো বলছিলাম যে মুআরাব কাকে বলে, মুআরাব কাকে বলে? হুয়াল মুরাক্কাবুল লাযী লাম ইয়াশবাহু মাবনিয়ান। হুয়াল মুরাক্কাব, এটা লিখছে সাহিবুল কাফিয়া, কাফিয়া গ্রন্থকার লিখছে যে মুরাক্কাব কাকে বলে। হুয়াল মুরাক্কাবুল লাযী লাম ইয়াশবাহু মাবনিয়ান। মুআরাব হলো এমন একটি মুরাক্কাব যা মাবনি অসলের সাথে সাদৃশ্য রাখে না। মুআরাব হলো এমন একটা মুরাক্কাব যা মাবনি অসলের সাথে সাদৃশ্য, লা ইয়াশবাহু, সাদৃশ্য রাখে না। কত সহজ! যে ক্বালা সাহিবুল কাফিয়া ওয়াল মুরাক্কাবুল লাযী, এটা এমন একটা মুরাক্কাব, লাম ইয়াশবাহু, যে সাদৃশ্য রাখে না মাবনি অসলের সাথে। একটা সংজ্ঞা শেষ। আপনি প্রয়োজনে লেখা এই পকেটে রাখা দিবেন, গাড়িতে উড্ডা বইছেন দেখতেছেন, বা মোবাইলে রাখলেন এটা দেখতেছেন, কত সহজ না? ওয়া মুরাক্কাবুল লাযী লাম ইয়াশবাহু মাবনিয়ান। একটা প্রশ্ন এখনই মুখস্থ করি আলা। একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হইল হেদায়েতুন নাহু গ্রন্থকার, তার তো খায়া কাম নাই, তার মনে হয় বৌদিও নাই, এলে বড় করি একটা সংজ্ঞা দিছে। কাফিয়া গ্রন্থকার ঠিক আছে, বউ যে সন্তানাদির কারণে চাপে পড়িয়া অল্প গদ্য না হইলে নয় দিয়ে দিছে, কিন্তু এনি কি করছে, উনি লেখছে হুয়া কুল্লু ইসমি রুকিবা মাআ গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনিয়ান। أصل أعني الحرف الأمر حاضر الماضي। ইনি বলতেছে হেদায়েতুন নাহু গ্রন্থকার বলতেছে, হ্যাঁ বাংলা লিখে দিছি হাফসা জান্নাত, হুয়া কুল্লু ইসমিন রুকিবা, ইসমে মুরাব এমন ইসমকে বলে যা অন্য কালিমার সাথে সংযুক্ত হয়। ইসমে রুকিবা মাআ গায়রিহি মাবনি আসল, কিন্তু মাবনি আসল বা হরফ আমরে হাজির বা ফেলে মাজির সাথে সামঞ্জস্য রাখে না, এটা অন্য কালিমার সাথে সম্পর্ক রাখে, কিন্তু ওয়ালা ইয়াশবাহুল মাবনি আসল, এটা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না। এবং হরফ আমরে হাজির এবং মাজি এগুলার সাথেও সম্পর্ক রাখে না। একটা করে দেন, দুইটা পড়া হয়েছে না, মনে থাকে না, পিডিএফে বাংলা থাকবে, সমস্যা নাই। জি বাংলা আমি লিখে দিছি তো, হাগো দেখেন তো আমি কি করছি। আপনার এই সবটা প্রথমে আমি ক্বালা সাহিবু হিদায়াতুন নাহু, এবার আমি এটা লিখেছি, লেখার পরে নিচে দিয়ে বাংলা অর্থটাও লিখে দিছি, দ্বিতীয় সংজ্ঞা লিখছি, বাংলা অর্থটাও লিখে দিছি। আর কি করব বলেন? এর চেয়ে সহজ আর কিছু হয় না। এগুলো জাস্ট বাসায় বা কোথাও যাইতেছেন, মোবাইলটা বের করে একটু দেখলেন, এটা তো স্ক্রিনশট আপনার কাছে আছে, এটা পড়লেন, দুইটা সংজ্ঞা হয়ে গেছে। হুয়া মুরাক্কাবুল লাযী লাম ইয়াশবাহু মাবনিয়ান, ওই মুরাক্কাব এটা এমন একটা মুরাক্কাব যেটা মাবনিয়ানের সাথে সম্পর্ক রাখে না। হুয়া কুল্লু ইসমি রুকিবা মাআ গায়রিহি ওয়ালা ইয়াশবাহুল মাবনিয়ান, এটা এমন একটা মুরাক্কাব যেটা অন্যের সাথে কালিমার সাথে সম্পর্ক রাখে, কিন্তু ওয়ালা ইয়াশবাহুল মাবনিয়ানের সাথে তার সম্পর্ক নাই। ইনশাআল্লাহ কাজী কামরুল হাসান ভাই, এই মিলেই তো দিয়াম, আউল বাউল তো দেওয়ান যাইতো না, অল্প পড়িয়াম ভালো পড়িয়াম, এটা হচ্ছে মূল টার্গেট। তাইলে দুইটা হয়ে গেছে আমাদের, দুইটা সংজ্ঞা এখানে আছে। তারপরে আমরা কি করব, এইবার এটার সংজ্ঞা আনব।
যে আকসামুল ইসমে মুরাব অকাম কিসমান লাহু, কিসমান মানে প্রকার, কিসম কিসমান কিস না সুম্মা না, এই কিসমান মানে হইছে প্রকার। প্রকার প্রকার কি? একটা মুনসারফ আর একটা গায়রে মুনসারফ। ইসমে মুরাব দুই প্রকার, মুনসারফ গায়রে মুনসারফ, এটা দুই প্রকার। এটা কয় প্রকার? দুই প্রকার। এখন দুই প্রকার মুনসারফ আর গায়রে মুনসারফের দুইটা সংজ্ঞা লেখা দিয়ে আইবেন, আর বাসায় এসে দেখবেন উনি 5 নাম্বার দিছে, তবে সম্ভব হইলে উনি আরো কিছু নাম্বার বাড়াইয়া দিত, কিন্তু এই সম্পদ এই ক্ষমতা ওনার কাছে নাই দেখা আপনাকে 5 নাম্বারই দিব, বেশি দিতে পারতো না। এখন মুনসারফ কাকে বলে? মুনসারফ মুনসারফ হলো হুয়া মা লাইসা ফি, হুয়া মা লাইসা ফিহি সাবাবানে, সাবাবানে আও ওয়াহিদিন, আও ওয়াহিদিন ইয়াকুমু মাকামাহুমা, تسعة هو ما ليس فيه سببان أو واحد يقوم مقامهما من الأسباب التسعة, যার মধ্যে গায়রে মুনসারফের দুইটা সবব অথবা একটা সবব উপস্থিত থাকে না, পাওয়া যায় না। যার মধ্যে গায়রে মুনসারফের সাবাবানে দুইটা সবব, কয়টা? দুইটা সবব অথবা একটা সবব উল্লেখ থাকে না, তাকে কি বলে? গায়রে মুনসারফের 9টা সববের মধ্যে দুইটা অথবা একটাও উল্লেখ থাকে না, তাইলে তাকে বলে মুনসারফ। তাকে কি বলে? মুনসারফ। হুয়া মা লাইসা ফিহি সাবাবান, যার মধ্যে দুইটা গায়রে মুনসারফের 9টা সববের দুইটা অথবা একটা উপস্থিত থাকে না। তাহলে সহজ কথা, যার মধ্যে গায়রে মুনসারফের 9টা সববের দুইটা অথবা দুইটার স্থলাভিষিক্ত একটা পাওয়া যায় না, তাকে মুনসারফ বলে। সংজ্ঞা এর সে ছোট কি দিয়া মুনসারফের সংজ্ঞা দিছি, ওয়া মা লাইসা ফিহি সাবাবানি আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা মিন আসবাবিত তিসআতি, মিন আসবাবিত তিসআতি, ওয়া মা লাইসা ফিহি সাবাবানি আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাবিত তিসআতি। মুনসারফ এমন একটা জিনিস যার মধ্যে গায়রে মুনসারফের 9টা সববের দুইটা অথবা একটা উপস্থিত থাকে না, গায়রে মুনসারফের কোনো সববেই থাকে না, এই জন্য তার নাম মুনসারফ। তার নাম কি? মুনসারফ। আর এইবার আমরা দেখি গায়রে মুনসারফের সবব, এইটা বললে এইটা হয়ে যায়, হুয়া মা ফিহি, হুয়া মা ফিহি সাবাবান আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা, মাকামাহুমা। এটা হচ্ছে দ্বিতীয়টা গায়রে মুনসারফের সংজ্ঞা। হুয়া মা ফিহি সাবাবান আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা, গায়রে মুনসারফ হইছে এমন জিনিস যার মধ্যে যে 9টা সববের মানে ইসমে মুরাব এমন জিনিস যার মধ্যে 9টা সববের দুইটা অথবা দুইটার একটা উল্লেখ থাকে, দুইটা অথবা দুইটার একটা উল্লেখ থাকে। তাহলে যে এসএম এর মধ্যে 9টা সববের দুইটা অথবা একটা উল্লেখ থাকে তাকে গায়রে মুনসারফ বলে। হুয়া মা ফিহি সাবাবান আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা, যার মধ্যে দুইটা সবব গায়রে মুনসারফের দুইটা সববের একটা উল্লেখ থাকে, যার মধ্যে 9টা সববের দুইটা অথবা একটা উল্লেখ থাকে, তাকে বলে
গায়রে মুনসারফ। আর যার মধ্যে 9টার একটাও উল্লেখ থাকে না তাকে বলে মুনসারফ। তাহলে মুনসারফ আর গায়রে মুনসারফ ক্লিয়ার? সংখ্যা দুইটা পারবেন? দেখছেন নি সংখ্যা কত কন্যা আইছে? প্রথমে 100 থাকলেও অনেক 70 আইসা পড়ছে। তার মানে ক্লাসগুলো হয়তো বিরক্তিকর লাগতেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, যে 1 ঘন্টার বেশি থাকতে চায় না, এজন্য এই পড়া দিয়ে দেওয়া লাগে। তাহলে মুনসারফের উদাহরণ কি? যেমন জাইদুন, এইটুক লেখলেই হবে। মুনসারফের উদাহরণ হলো জাইদুন। আর গায়রে মুনসারফের উদাহরণ হলো ইব্রাহিম। ইব্রাহিম, জাইদুন ইব্রাহিম, দুইটা উদাহরণ, জাইদুন আর ইব্রাহিম। ক্লাস কি চলবো না শেষ করিয়ে দিয়াম? আরেকটা প্রশ্ন আছে, সেইটা হচ্ছে আসমায়ে মারফুআত। আসমায়ে মারফুআত এইটাও আমরা যদি একটু এখানে লিখে লিখে পড়ি, ওই 80%ই আমাদের মনে থাকবে। তাইলে আর এটা আপনার কাছে জটিল মনে হইতো না। আচ্ছা, এবার আমরা দেখি আসমায়ে মারফুআত। আসমায়ে মারফুআত আসমায়ে মারফুআত কাম হিয়া অমাহিয়া, কাম হিয়া অমাহিয়া। এখন আসমায়ে মারফুআত আমরা যে লিখবো, আসমায়ে মারফুআত অর্থ কি আমরা এখানে আনবো। এই যে মানাল আসমায়ে মারফুআত, এখানে সহজ একটা জিনিস, সহজ না, এটার অর্থটা একটু বড়। আল কালিমাতুল্লাতি উলহিকাত বিহা, আল কালিমাতুল্লাতি আল কালিমাতুল্লাতি উলহিকাত বিহা আলামাতুর রাফঈ, এটা হইছে মানা, অর্থ। এটা কি? রফার নিদর্শন বিশিষ্ট শব্দ সমূহ। রফআর মারফুআত রফআ প্রদান করে। আল কালিমাতুল্লাতি, আল কালিমাতুল্লাতি উলহিকাত বিহা, আল কালিমাতু, আল কালিমাতুল্লাতি উলহিকাত বিহা আলামাতুর রাফঈ। মার আসমায়ে মারফুআত অর্থ কি? আল কালিমাতুল্লাতি উলহিকাত বিহা আলামাতুর রাফঈ, আল কালিমাতুল্লাতি উলহিকাত বিহা আলামাতুর রাফঈ। আসমায়ে মারফুআত অর্থ কি? আল কালিমাতুল্লাতি উলহিকাত বিহা আলামাতুর রাফঈ, আলামাতুর রাফঈ। এবার দেখি এই মারফুআতের সংজ্ঞাটা কি দিছে। সংজ্ঞা হইল সরহিল, এই একটা সংজ্ঞা দেখি, হুয়া মা আহদাস, হুয়া মা আহদাস আল আমিল ফিহি রাফআন, রাফআ, হুয়া মা আহদাস আল আমিল ফিহি রাফআ, একটা সংজ্ঞা শেষ। হুয়া মা আহদাস, হুয়া মা আহদাস, হুয়া মা আহদাস আমিল ফিহি রাফআন, রাফআ, এটা একটা সংজ্ঞা। কত ছোট একটা সংজ্ঞা, দেখছেন নি? মানে বাপের চেয়ে ছেলের বয়স বেশি, বিষয়টা হচ্ছে এইরকম। সংজ্ঞার তুলনায় শব্দের অর্থটা বড় হয়ে গেছে।
বাপের তুলনার ছেলের বায়ের বয়স হয়েছে 18 বছর, ছেলের বয়স চলে 26 বছর। এইটা হয়েছে আসমায়ে মারফুআত। আসমায়ে মারফুআত। তাহলে ওয়া মা আহদাসাল আমিলু ফীহি রাফআন, ওয়া মা আহদাসাল আমিলু ফীহি রাফআন, এটা কি একটা সংজ্ঞা। ওয়া মা আহদাসাল আমিলু ফীহি রাফআন। আর ডক্টর গিয়াসউদ্দিন কইছিল, গিয়াসউদ্দিন ভাই একটা সংজ্ঞা দিছিল, সেইটা হইছে হিয়াল আসমাউল মু'রাবু বা হিয়াল আসমাউল মু'রাবাতু আল্লাতী তু'রাব বির-রাফ'i হিয়া আসমাউল মু'রাবাতি হিয়া আসমাউল মু'রাবাতি আল্লাতী বির-রাফ'i। দুইটা সংজ্ঞা আইছে, পিডিএফ এ অনুবাদ সহ দিছি। হিয়া আসমাউল মু'রাবাতি আল্লাতী তু'রাব বির-রাফ'i ওয়া মা আহদাসা আমিলু ফীহি রাফআন। তাহলে আসমায়ে মারফুআতের দুইটা সংজ্ঞা গেছে, কয়টি? দুইটি। এরপরে আসে আসমায়ে মারফুআত কয় প্রকার। হেদায়েতুন নাহু গ্রন্থকার কয় 8 প্রকার, অন্যরা কয় 13 প্রকার। এই জন্য আমাদের আসমায়ে মারফুআত 13 প্রকারেই লিখতে হবে, 13 প্রকার লিখতে হবে। আসমায়ে মারফুআত 13 প্রকার লিখতে হবে। ও সংজ্ঞাগুলোর শাব্দিক অর্থ লেহি না, যা বলছে এটা এমন একটা শব্দ যার আমেলটি রফা প্রদান করে। এটা এমন একটা শব্দ যে হুয়া মা আহদাসাল আমিলু ফীহি রাফআন, এটা এমন একটা শব্দ। হুয়া মা আহদাসা, ভুলে গেছি, হুয়া মা আহদাসাল আমিলু রাফআন, এইটা এমন একটা শব্দ যার মাঝে আমিল থাকার কারণে শেষে রফা প্রদান করে। যার শব্দে যার মাঝে আমিল থেকে শেষে রফা প্রদান করে। রফা প্রদান করে। আরেকটা বলছি যে এটা হচ্ছে এমন একটা ইসমে মু'রাব যা রফা প্রদানকারী ইরাব গ্রহণ করে, রফা প্রদানকারী ইরাব গ্রহণ করে। আনোয়ার ভাই অনেক কষ্ট করে। হ্যাঁ, এটা এমন একটা ইসমে যে আসমায়ে মারফুআত যে সকল ইসমে মু'রাব রফা গ্রহণকারী আমিল গ্রহণ করে তাদেরকে আসমায়ে মারফুআত বলে। তো আমরা জানি এটা হচ্ছে নাহবিদের মতে 8 প্রকার আর কতেকের মতে 13 প্রকার। এই জন্য সবটাই আমাদের দিতে হবে, শুধু এইভাবে লিখে দেব, আমাদের এত সময় নাই যে ফাইল মাফউল যেমন এখানে ফাইল মাফউল মুবতাদা খবর, ফাইলের আমরা উদাহরণ দিয়ে দিলাম। যা জাইদুন, মাফউলের দরাবা জাইদুন বা দুরি বা জাইদুন। আমরা শুধু এইভাবে উদাহরণগুলা মানে এটা লিখে উদাহরণগুলা দিয়ে দিব। এগুলা সহজেই সংক্ষেপে দেওয়া আছে, আপনি খুব ইজিলি এটা মুখস্থ করতে পারবেন, ইজিলি এগুলা মুখস্থ করতে পারবেন। যে তাইলে আমরা দেখলাম ইসমে মু'রাব এবং মারফুআত দুইটা খুব সহজেই আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা একটু পড়াটা লইয়া যাই যে আমাদের কি কি পড়তে হইব। জানি আপনি করে একটু বেশি বিরক্ত করি। আরবি কিবোর্ড আনতে হইলে আরবি আপনি একটা অ্যাপস ডাউনলোড করতে হইব প্লে স্টোর থেকে, তখন আরবিতে লিখতে পারবেন। ঠিক আছে সোহেল মাহমুদ ভাই? আচ্ছা, তা আমরা সূরা বাকারা থেকে কি কি পড়বো একটু দেখি। সূরা বাকারা থেকে কি কি পড়বো দেখেন, আপনি করে একটু কষ্ট দিলেও আপনাকে সুবিধার্থে কষ্টটা করা লাগে। তার কারণ আমাদের মূল টার্গেট পাস করা।
না, ওগুলা সংজ্ঞা দেওয়ার দরকার নাই, 5 নাম্বারের জন্য কি দিবে না। মাফউলও দিতে পারেন, নায়েবে ফাইলও দিতে পারেন, তবে অধিকাংশ গাইডে ফাইল মাফউল উল্লেখ করছে, মাফউল উল্লেখ করছে। আমাদের টার্গেট অল্প কিছুদিনের মধ্যে যে একটু যেভাবেই হোক আমাদের ভালো একটা নাম্বার তোলা, ভালো একটা নাম্বার তুলে 2 মাস কষ্ট করবেন সারা জীবনের জন্য। এটা এই জন্য সবাই স্বপ্ন দেখতে পারে না, স্বপ্ন দেখলে এইটার জন্য মূল্য চুকাতে হয়। অন্তত সময় দিয়ে হলেও আপনাকে একটু মূল্য দিতে হবে। এটার মূল্য যদিও 800 টাকা কিন্তু বেশি না, টাকার বিষয় না, বিষয়টা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। আমাদের মূল টার্গেট, মূল লক্ষ্য হইল একটু কষ্ট বেশি হোক আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। তাশকিলটা কি আমাদের, হ্যাঁ এটা পড়েন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সূরা বাকারা থেকে আমরা যা পড়ব, সূরা বাকারা, সূরা বাকারা থেকে আমাদের কি কি পড়া লাগবে? 93 থেকে 94 এই আয়াতটা, এইটা আয়াত আমরা পড়ব। 142 থেকে 143 গুরুত্বপূর্ণ আয়াত। 172 থেকে 173 নাম্বার আয়াত। 178 থেকে 179 নাম্বার আয়াত এবং 183 থেকে 184 নাম্বার আয়াত। এই কিছু আয়াত না মাফউল কি মানসুবাতের প্রকার না, ওইটা হচ্ছে মাফউলে মতলক, মাফউলে বিহি, মাফউলে ফি, মাফউলে লাহু, মাফউলে মাআহু, ওগুলো হইছে মানসুবা। হাল, তমিজ, মুস্তাসনা। তাশকিল এইটা তো আমাদের কাওয়াইদের মধ্যে আমরা পাবো, ওইখানে আমরা পড়বো তাশকিলটা, তখন আমাদের এগুলা প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। মূল পড়া হয়েছে আমাদের প্র্যাকটিসে। এটার নাম হয়েছে অ্যারাবিক কিবোর্ড। দেলোয়ার হোসেন ভাই, অ্যারাবিক কিবোর্ড লিখে প্লে স্টোরে সার্চ দিলেই দেখবেন অসংখ্য অ্যারাবিক কিবোর্ড চলে আসবে। আচ্ছা, তাহলে কোরআন সূরা বাকারার এই আয়াতগুলো আমাদের পড়তে হবে সংশ্লিষ্ট প্রশ্ন সহ, এবং সাথে সাথে তাহকিকের দিকেও একটু নজর দিব। 2 নাম্বার হাদিসের মধ্যে আমরা কি পড়ব? হাদিসে কিতাবুল ঈমানের 17 নাম্বার, 30 নাম্বার, 46, 46 এবং 48 নাম্বার হাদিস পড়ব। এই 5টা হাদিস আর এখানে এই কয়েকটা আয়াত, এইটা হচ্ছে আমাদের পড়া, এইটা আমাদের পড়া। তা আমরা কিন্তু পড়া বেশি দেই নাই। বাকারার কয়েকটা আয়াত, কয়েকটা হাদিস আমরা ইসমে মুরাব, তারপরে মারফুআত, আরবি 2য় পত্রের এই পড়াটা দিছি। আমরা একটু তাহকিকের এসএম এর আলোচনাটা করছি, একটু এসএম এর আলোচনা করছি, আর আমরা মুকামাতুল কুফিয়া থেকে একটু অনুবাদ করছিলাম। এই তো আমাদের আজকের মূল সামারিটা, আজকের মূল পড়াটা এইখানেই। তা আপনাদের থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় নিয়ে নিছি। বিরক্ত বোধ করলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আর তাহলে আর দীর্ঘায়িত না করে এখানেই আমাদের আজকের ক্লাসটা সমাপ্ত করি। জি ঠিক আছে, অর্থ সহকারেই দিব। কোনো জিজ্ঞাসা আছে কিছু? জাকির হোসেন ভাই, পরীক্ষা রাত 9টায় দিলে ভালো হয়, তবে অনেকে একটু পড়াশোনা করে তো রাত 9:30। নাজমুল হুদা ভাই, শেষ, আর বাড়াইতাম না। মেহেদি হাসান নীল ভাই মহতারাম, কি শেষ, আর বাড়াইতাম না, কি কর না কর। আমি তো পারি আর না পারি, এই 1 ঘন্টা 40 মিনিটেই ক্লাস শেষ করি, কিন্তু না, পড়াইতে তো হইব, শেষ তো করতে হইব, তার জন্য একটু ঠেল্লা আমনে করে 1.5 ঘন্টা পর্যন্ত লইয়া যাই। তবে যাই হোক, আমাদের শেষটা আখেরটা ভালো হোক, এইটাই চাওয়া। আখের ভালো হইতে হবে, যত কিছুই হোক আমাদের শেষটা যাতে ভালো হয়, আমরা যাতে একটু আমাদের এই যে স্বপ্নটা আছে সেটা পরিপূর্ণ করতে পারি।
ঠিক আছে। আনিস আহমেদ ভাই বলছে আগামী ক্লাসের পরে পরীক্ষা নিতে। আর একটা অনুরোধ থাকবে, মেসেঞ্জারে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকেন, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকেন, এইটা আপনাকে অনেক কাজে দিবে। দেখেন আমরা এখন অলরেডি 250 জন প্লাস হয়ে গেছে। আপনি একদিনে মেসেঞ্জারে একটা মেসেজ করলে যদি 100 জনও মেসেজ করে 100টা মেসেজ চলে আসে মেসেঞ্জারে। এতে করে কি হয়, আমরা একটা মানুষের কাছে 100টা মেসেজ যাবে, 100টা টুং টাং আওয়াজ হবে, তার বিরক্তি চলে আসবে। অথবা অনেকের তো এমবি নাই, এটা বা এমবি কম আছে, ডাটা চালু করলেই ওনার 2 মিনিট শুধু মেসেজ আসতেই থাকবে, মোবাইলটা হ্যাং করে ফেলে। আপনার জন্য একটা মেসেজ, কিন্তু ওদের জন্য 100টা মেসেজ, 200টা মেসেজ। সারাদিনে আপনার জন্য একটা মেসেজ করার, আপনি যদি বললেন আসসালামু আলাইকুম, 200 জনে কইলে 200টা সালাম, ওই ব্যক্তি ডাটাটা অন করলে ক্যার 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 করিয়া বেটার মোবাইলটা হ্যাং হয়ে যাইবে, 2 মিনিটও মোবাইলটা ঠিক হইতো না। তা আল্লাহর রাস্তে অপ্রয়োজনীয় মেসেজ করিয়েন না, আর বেশি জরুরি হইলে আমারে পার্সোনালি মেসেজ করেন। সূরা বাকারার এই আয়াতগুলা সাপ্তাহিক পরীক্ষা নিব, তবে আমরা প্রাথমিক পরীক্ষা আর একটু পড়াটা এগিয়ে নিই, তারপরে আমরা সাপ্তাহিক একটা পরীক্ষা নিব এবং আমরা ফাইনাল পরীক্ষাও নিব। পরীক্ষা যত বেশি দিব আমাদের রিভিশনগুলোও এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এরা কি, এরা যে রোজ পরীক্ষা দেয়।